এক ভক্ত শ্রীকৃষ্ণকে বললেন, এমন অনেক ভক্ত আছে যারা আপনাকে দিনরাত পুজো করেন, আপনাকে প্রার্থনা করেন, কিন্তু অনেক সময় দেখা যায় তারা কোনো বিপদে পড়লে আপনি তাকে রক্ষা করেননি। তাকে চরম দুর্দশার মধ্যে পড়তে হয়েছে, চরম সংকটের মধ্যে পড়তে হয়েছে। আপনি চাইলেই তাকে বিপদ থেকে রক্ষা করতে পারতেন, তার দুঃখ কষ্ট দূর করতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। কেন প্রভু? সবাই তো আপনাকে দীনবন্ধু বলে জানে। কেন আপনাকে অনেক ডাকার সত্ত্বেও, প্রার্থনা করার সত্ত্বেও আপনি তাদের দুঃখ কষ্ট দূর করেননি? কেন প্রভু? এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে বুঝতে হবে ভক্ত আর ভগবানের সম্পর্কটা কেমন। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে মনে করে, তখন সে মনে করে আমি তার সঙ্গে সব সময় আছি। তখন সেই ভক্ত তার সমস্ত কাজের সাক্ষী মানে আমাকে। সে তার সকল কর্ম আমাকে সমর্পণ করে। তারপর সে ভক্ত আমাকে সাক্ষী মেনেই তার সমস্ত কাজ করে চলে। সে চাইলেও কখনো খারাপ কাজ করতে পারে না, কারণ আমি তার সাথে সব সময় থেকে তাকে সকল কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে ভক্তের দূরত্ব বাড়লেই যে পাপ কাজ করতে শুরু করে, অহংকারের প্রাচীর তুলে সে আমাকে আড়াল করে রাখে। আর সেই সময় অসহায়ের মতো দেখা ছাড়া আমার আর কিছুই করার থাকে না। এবার ভক্ত জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার ভক্ত যখন অহংকারের বশে পাপ কর্মে লিপ্ত হয়, তখন কেন আপনি তাকে পাপ কর্ম থেকে বিরত রাখেন না? কেন তাকে পাপ করা থেকে আটকান না? আপনি চাইলেই তো তাকে সঠিক পথে আনতে পারতেন। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মানুষ হলো স্বাধীন জীব। শুধু মানুষ কেন, এই জগতের সমস্ত জীবই স্বাধীন, কিন্তু মানুষ আরও বেশি স্বতন্ত্র। তাই তার স্বাধীনতার উপর ভগবানও হস্তক্ষেপ করতে পারেন না। এটাই সংসারের নিয়ম। মোহ মায়া অহংকারে বশীভূত হয়ে মানুষ তার পাপের বোঝা বাড়িয়ে চলে। তবুও মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু তবুও সেই প্রার্থনা ভগবানের চরণে সমর্পণ হয় না। তার ভিতরে আত্ম অহংকার ভাব শেষ হয় না, ফলে সে প্রার্থনা করলেও কোনো ফল লাভ করতে পারে না। যেমন দ্রৌপদী সব সময় ভগবানকে ডাকত, কিন্তু যখন দুঃশাসন তার কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো, তখনও দ্রৌপদী ভগবানকে স্মরণ করেনি। যখন দুঃশাসন সভাকক্ষে চুল ধরে টানতে টানতে নিয়ে আসে তাকে, তখনও সে ভগবানকে স্মরণ করেনি। যখন তার বস্ত্র হরণ করা শুরু হলো, তখন আর কোনো উপায় না থাকায় সে ভগবানকে স্মরণ করল, এবং স্মরণ করা মাত্রই ভগবান তার সম্মান রক্ষা করল। তাই ভগবানকে পেতে হলে সম্পূর্ণরূপে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। যে সম্পূর্ণরূপে ভগবানকে ডাকে এবং মন থেকে বিশ্বাস করে যে ভগবান তার প্রার্থনা শুনছেন, তার প্রার্থনাতে ভগবান অবশ্যই সাড়া দেন। তাই সকলে বলুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।